চলো দেখে ফেললাম এবছর সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির আরেকটা বড় সিনেমা, যেটা শঙ্কর স্যার দ্বারা পরিচালিত, কমল হাসান স্যার দ্বারা অভিনীত, নাম ইন্ডিয়ান 2। আমি হিন্দি ডাবিং এ দেখেছি, হিন্দি ডাবিং এর নাম করা হয়েছে হিন্দুস্তানি 2। কেমন হলো 2.5 ঘন্টা রানিং লেন্থের এই সিনেমাটা, পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আপনার কি হলে গিয়ে সিনেমাটা দেখা উচিত সে নিয়েও কথা বলবো এই ভিডিওতে। এবার সত্যি কথা বলতে কি, কমল স্যার, রজনী স্যার এদের মুভি না ভালো খারাপ বিচার করে লোক হলে যায় না। যখন হলে আসে তখন লোকের শেষ কথা হয় যে এই সিনেমাটা আমি হলে গিয়ে দেখবো। কে কি রিভিউ দিল, খারাপ ভালো পজিটিভ নেগেটিভ কোনো জিনিস ফ্যানদের কাছে ম্যাটার করে না এই নামগুলোর পেছনে। এবার যদি আমি চলে আসি এই মুভির রিভিউতে, তার আগে সিনেমার গল্পটা আপনাদেরকে একটুখানি বলে নিই। এই গল্পটা ইন্ডিয়ার গল্প। যখন ইন্ডিয়াকে কারাপশনের কালো মেঘ চারিদিক থেকে ঘিরে ধরেছে, তখন ইন্ডিয়াকে কারাপশন থেকে সেভ করতে আসছে ইন্ডিয়ান। সে কিভাবে আসছে, ইন্ডিয়াকে কিভাবে কারাপশন মুক্ত করার চেষ্টা করছে, এই সবকিছু নিয়েই 2 ঘন্টা 30 মিনিটের এই সিনেমাটা হতে চলেছে। এবার যদি এই সিনেমার পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, বেশ কিছু পজিটিভ দিক আছে, যার মধ্যে ফার্স্ট হচ্ছে কমল হাসান স্যার। হাউ যতবার দেখছিলাম না তাকে স্ক্রিনে, মনে হচ্ছিল যে ভাই আমি তার থেকে হাফের হাফ বয়স, তবুও ওই রকম এনার্জি বোধহয় আমিও দেখাতে পারবো না রিয়েল লাইফে। কি লেভেলের এনার্জি ভাই, কি লেভেলের তার বডির মানে ফিটনেস, কি লেভেলে সে পারফর্ম করছে প্রত্যেকটা সিনে। যেভাবে তাকে দেখানো হয়েছে, যেভাবে তাকে পোর্ট্রে করা হয়েছে, কমল হাসান স্যারকে আউটস্ট্যান্ডিং লেগেছে। এবং থ্রু আউট দ্য সিনেমা কমল হাসান স্যারকে যেভাবে ইউজ করা হয়েছে, যেভাবে সে পারফর্ম করেছে, সেটা জাস্ট ট্রিট একটা ফ্যানের জন্য। পুরো সিনেমাতে কমল হাসান স্যার এই সিনেমার ব্যাকবোন, এবং কমল হাসান স্যারকে আউটস্ট্যান্ডিং লেগেছে থ্রু আউট দ্য সিনেমা। যারা কমল স্যারের ফ্যান তাদের এই সিনেমাটা অবশ্যই হলে গিয়ে দেখতে যাওয়া উচিত। নেক্সট হচ্ছে, এই সিনেমাতে কিছু সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলা হচ্ছে, যেগুলো খুব ভ্যালিড আজকের দিনেও, সেগুলো কিন্তু শুনতে বেশ ভালো লাগে। সেটা হচ্ছে কিছু ডক্টরের অ্যাঙ্গেল নিয়ে কথা বলা হয়েছে, হেলথ, আমাদের এডুকেশন সিস্টেম, গভর্নমেন্ট অফিসে কিভাবে এখনো ঘুষ দিয়ে কাজ হয়, এই জিনিসগুলো যেগুলো আজকেও আমরা রিয়েল লাইফে দেখে আসছি প্রতিনিয়ত, সেই জিনিসগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। এবং দেখতে না জিনিসটা খুব অথেন্টিকেট লাগে। এবং যখন পুরো কারাপশনের কালো মেঘ ইন্ডিয়াকে চারিদিক থেকে ঘিরে ধরেছে, তারপরে যখন ইন্ডিয়ান এসে ওই জিনিসগুলোকে শুধরানোর চেষ্টা করছে, সেই জিনিসগুলো দেখতে ভালো লাগে। তো এখানে যে প্রবলেমগুলো নিয়ে কথা বলা হয়েছে, সেগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। নেক্সট হচ্ছে এই সিনেমার বিজিএম। অনিরুদ্ধের কি বিজিএম ভাই, প্রত্যেকটা সিনে যেভাবে বিজিএমটা কাটে, এবং অ্যাকশন সিনগুলোতে বিশেষ করে একটা চেজিং সিন আছে, সেখানে বিজিএমটা যেভাবে যায়, অনিরুদ্ধকে হ্যাটস অফ ভাই। এরকম বিজিএম মানে জাস্ট মানে বলার কিছু নেই, ভালো সাউন্ড। ওই বিজিএম এর না স্বাদটাই আলাদা। তার সঙ্গে সিনেমার টেকনিক্যালিটি, ভাই লার্জ সিনেমা। আপনি এই সিনেমাটা ফোনে বা টিভিতে বসে এনজয় করতে পারবেন না। এটা দেখতে গেলে আপনাকে বড় হলে যেতে হবে, কারণ পুরো ইন্ডিয়াকে ইনক্লুড করে সিনেমাটা বানানো, এবং যত বড় লার্জ স্কেলে সিনেমাটাকে বানানো হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং প্রত্যেকটা। আমি বিজিএম এর কথা আগে বললাম, কালার টোনের কথা, মেকআপ, প্রত্যেকটা জায়গায় কমল স্যারের যে মেকআপ করা হয়েছে সেটা অনবদ্য লাগে। প্রস্থেটিকের কাজ এত ভালো হয়েছে, সেটা আপনি না দেখলে বুঝতে পারবেন। তো এখানে লার্জার দ্যান লাইফ যে ফিলিংটা, এই যে ক্যারেক্টারটা, ইন্ডিয়ান ক্যারেক্টারটা, এই যে একটা লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার, এর ভরসায় যে লোক বসে আছে, সেটা কিন্তু আপনি প্রত্যেক পদক্ষেপে বুঝতে পারবেন। এবং টেকনিক্যালিটি সেরা, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা ফ্রেম যেভাবে নেওয়া হয়েছে, সেখানে বোঝা যাচ্ছে যে টাকা পয়সা যে কিভাবে খরচা করা হয়েছে। এবারে সিনেমার নেগেটিভ দিকে আসবো। এই সিনেমার আমার কিছু নেগেটিভ দিকও লেগেছে, এবং ইন্ডিয়ান 1 এর মতো ইন্ডিয়ান 2 সেই লেভেলের আমার লাগেনি। কেন, তার কিছু রিজন আছে, ওগুলো নিয়ে একটা একটা করে কথা বলি। ফার্স্ট হচ্ছে সিনেমাটা বড়। এবার সিনেমাটা বড় হওয়ার না একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি প্রথমেই বললাম, পুরো ইন্ডিয়ার ইভেন্ট বা পুরো ইন্ডিয়ার প্রবলেম গুলোকে এখানে রেজ করা হয়েছে। এবার প্রবলেম যেহেতু প্রচুর, সেহেতু প্রবলেম গুলোকে একটু একটু করে দেখিয়ে বেরিয়ে যাচ্ছে। তো ওই ইভেন্ট গুলোর সাথে, ওই প্রবলেম গুলোর সাথে না অডিয়েন্স না কানেকশন ফিল করতে পারে না। দেখে মনে হয় যে এক্ষুনি একটা প্রবলেম দেখলো, ফাটফাট করে জাস্ট প্রবলেমের পর প্রবলেম দেখিয়ে যাচ্ছে, কিন্তু ওইগুলো অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারছে না। কারণ ওই প্রবলেম গুলোকে, ওই ইভেন্ট গুলোকে টাইম দেওয়া হচ্ছে না। কারণ ওই 2.5 ঘন্টার মধ্যে ডাইরেক্টরকে অনেক কিছু দেখাতে হবে, এবং এখানে সেটা দেখানোর চেষ্টাও করেছে। এবং এইটুকু টাইমের মধ্যে যেহেতু এত কিছু দেখানোর চেষ্টা করেছে, সেহেতু প্রত্যেকটা জিনিসে যে টাইম দিয়ে বা প্রত্যেকটা জিনিস ভালোভাবে শুরু করে ভালোভাবে শেষ করবে, সেই জিনিসটা কিন্তু এখানে করা হয়নি। তাই জন্য এখানে কানেকশনটা মিসিং লাগবে ইভেন্ট গুলোর থেকে, ওই প্রবলেম গুলোর থেকে। এবং তার সাথে যখন কমল হাসান স্যার ঢোকে না স্ক্রিনে, কমল হাসান স্যার অনেক পরে আসে, প্রায় আধ ঘন্টা মুভিটা হয়ে যায়, তারপর কমল হাসান স্যার ঢোকে। এবং যখন থেকে ঢোকে, আর যে বাদবাকি ক্যারেক্টার গুলো, ধরুন সিদ্ধার্থের ক্যারেক্টার, ঠিক আছে, আর যে বাদবাকি ক্যারেক্টার গুলো ছিল, ক্যারেক্টার গুলো আস্তে আস্তে তার স্ক্রিন স্পেস কম হতে থাকে। এবার মুভিটা খালি ওই কমল হাসান স্যারকে দেখানোর জন্যই বানানো হচ্ছে, সেটা আপনি বুঝতে পারবেন। বাকি যে ক্যারেক্টার গুলো, তাদেরকে সেভাবে আর জায়গা দেওয়া হচ্ছে না। কোনো কোনো ক্যারেক্টার আসছে একটা দুটো সিনের জন্য, আবার অনেকক্ষণের জন্য সে চলে যাচ্ছে। এবার লাস্টে গিয়ে যখন ওই ক্যারেক্টার গুলোর সঙ্গে ইমোশনালি কানেক্ট করতে চাইছে দর্শককে, তখন ওইটা কানেকশনটা ফিল হচ্ছে না। কারণ ওই যে
ইয়েটা ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলোকে আপনি সেভাবে দেখানেননি, সেভাবে বিল্ড আপই করেননি, তো তার সঙ্গে লাস্টে গিয়ে ইমোশনালি কানেক্ট হবে কি করে দর্শকের? তো এখানে যেভাবে কমল স্যার আসার পর তাকে স্ক্রিন স্পেস দেওয়া হয়েছে, বাকি অ্যাক্টরদেরকে তার স্ক্রিন স্পেস কিন্তু অনেক কমিয়ে দেওয়া হয়েছে, তার জায়গাগুলো অনেক কমিয়ে দেওয়া হয়েছে। সেখানে আমার মনে হয়েছে ইমোশনালি এই সিনেমাটা ল্যাক করে যায়, এবং আমি এই সিনেমার সাথে ইমোশনালি কোনোভাবে কানেক্ট করতে পারিনি। আর এই সিনেমাতে আমার আরেকটা জিনিস যেটা একটু ল্যাক লাগলো, সেটা হচ্ছে রজনী স্যার, কমল স্যার, এই নামগুলো এলেই না আমরা ভেবে নিই যে কিছু ডায়লগ বাজি দেখতে পাবো, কিছু মাসি মুভমেন্ট দেখতে পাবো, কিছু আনইউজুয়াল অ্যাকশন দেখতে পাবো, যেগুলো বাকি হিরোদের থেকে আমরা দেখতে পাই না। এখানে অ্যাকশন সিকোয়েন্সেস খুব কম আছে, একটা বড় চেজিং সিকোয়েন্স আছে যেটা আউটস্ট্যান্ডিংলি শুট করা, ওইটা বাদে সিনেমাতে অ্যাকশন সিকোয়েন্স কিন্তু খুব কম আছে, এবং যেগুলো বা অ্যাকশন আপনি যদি ভেবে যায় প্রচুর অ্যাকশন দেখতে পাবো, তাহলে কিন্তু আপনি হতাশ হবেন। এবং সেরকম ডায়লগ বাজিও আমার লাগেনি এই সিনেমাতে। আমি হিন্দি ডাবিং এ দেখেছি, জানি না হিন্দি ডাবিং এ ডায়লগ চেঞ্জ করা হয়েছে কিনা। হিন্দির ডাবিং এমনিতে ভালো, কিন্তু হিন্দি ডাবিং এর ডায়লগ আমি সেরকম পাইনি যেটা পাওয়ারফুল, দমদার, যেটা দেখে মনে হবে হ্যাঁ কমল স্যার ডায়লগটা দিচ্ছে, লাগছে ভাই, সেই জিনিসটা আমার মনে হয়নি। অন্য ল্যাঙ্গুয়েজেরটা আমি জানি না, আপনারা যদি অন্য ল্যাঙ্গুয়েজে দেখে থাকেন একটু দেখে এসে বলবেন তো যে ওইখানে ডায়লগ বাজি আছে কিনা। হিন্দি ডাবিং এ কিন্তু আমি সেরকম ডায়লগ বাজি সেরকম দেখতে পেলাম না। তো এখানে ডায়লগ রাইটিংও আরেকটু পাওয়ারফুল হওয়ার দরকার ছিল, আরো কিছু অ্যাকশন সিকোয়েন্সেস, বড় বড় লার্জার দেন লাইফ অ্যাকশন সিকোয়েন্সেস হওয়া দরকার ছিল। তাহলে আমার মনে হয় সিনেমাটা মাসি অডিয়েন্সকে আরো বেশি ক্যাটার করতে পারতো, ওই মাসি মুভমেন্ট গুলো আরো বেশি করে ক্রিয়েট করতে পারতো, এবং দেখতে জিনিসটা আরো বেশি ভালো লাগতো। এই ছিল ইন্ডিয়ান 2 এর রিভিউ। পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে আলোচনা করলাম। প্রথমেই বললাম যে আমার রিভিউ এর জন্য লোক ওয়েট করবে না, এই সিনেমাটা দেখতে যাওয়া বা না যাওয়া, যারা কমল স্যারের ফ্যান তারা এমনি সিনেমাটা দেখতে যাবে, সে কারোর রিভিউ এর জন্যই ওয়েট করবে না। এবার আপনার কল, আপনি এই সিনেমাটা দেখতে যাবেন কিনা। রিভিউটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।